বাড়ির পাশের একটা দোকানে গিয়েছিলাম 20 টাকা নিয়ে। সেখানে 5 টাকার 5 ফোড়ন, তার সাথে 5 টাকার বাতাসা এবং 5 টাকার ধূপকাঠি নিয়ে এলাম। হ্যালো বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো সোমবার, সপ্তাহের একদম শুরু। সকালে পুজোটা দিয়ে নিলাম। সকাল বললে হয়তো ভুল হয়ে যাবে, কারণ ঘড়িতে বাজে এখন প্রায় 8:30টার মতন। সকালে আমি একবার রান্নাবাড়ি করেছিলাম। সকালে করেছিলাম পুরি, সাথে ছোলার ডাল এবং চা, সাথে ভাতটাও বানিয়ে নিয়েছিলাম। ভাত দুপুরে খাওয়া দাওয়া হবে, সকালে কেউই খাইনি। কিন্তু যেহেতু অনেক কাজ আছে আর সেই জন্য একটু সময় পেয়ে গিয়েছিলাম ফাঁকা, ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসানোর পর তো আর তেমন একটা চাপ থাকে না, ভাতটা হতে থাকবে, কিছুক্ষণ পর নামিয়ে নিলেই বেশ হয়ে গেল। এরপর স্নান করে আমি পুজোটা দিয়ে নিলাম। আর সকালে জামা কাপড় ছেড়েই রান্নাবাড়িটা করি, যেহেতু সকালে এখন একটু বেশিই ঠান্ডা পড়ছে, সেই জন্য স্নানটা করতে পারি। কালকে রাতে হাজব্যান্ড গিয়েছিলো একটু পাহাড়ের ওইদিকে, সেখান থেকে 2টো কুয়াশ নিয়ে আসছিলো। সেই কুয়াশ দিয়েই আমি এখন মুসুর ডাল বানিয়ে নিব। তার সাথে আমার শ্বশুরমশাই যেহেতু শাকের ব্যবসা করেন, আমরা প্রত্যেক দিনই মোটামুটি শাক খেয়ে থাকি। সেখান থেকে আমি অনেক রকমের শাক রেখে দিয়েছি, সবগুলো শাক একসাথে ভাজা করব। সব থেকে ভালো লাগে আমার মূলা শাক আর লাল শাকটা। লাল শাকটা যদি রসুন দিয়ে ভাজা হয় তাহলে বেশি ভালো লাগে, আর মূলা শাকের যদি পিঠালি বানানো হয় তাহলেও ভালো লাগে। পিঠালি কে কে খেয়েছো সেটা তো আমার জানা নেই, কিন্তু আমার মা বানায়, সেটা হলো আতপ চাল বা কখনো আটা দিয়েও বানায়, খুবই টেস্টি হয়। মাঝে মাঝে আমিও বানিয়ে থাকি, কিন্তু তেমন একটা স্বাদ আসে না। কিন্তু ওই যে ভালো লাগে, সেই জন্য মাঝে মাঝে আমিও বানাই, কিন্তু অবশ্যই সেটা মূলা শাক দিয়ে বানাই। শাকগুলো যখন আমি ধুচ্ছিলাম তখন তো আমি এটাই বুঝতে পারছিলাম না শাকের মধ্যে বালি ছিল নাকি বালির মধ্যেই শাক, কারণ এত পরিমাণে বালু ছিল, মিনিমাম 10-12 মতন আমি তো শাকগুলো ধুয়েছিলাম। আর বালি চিকচিক মানে কিচকিচ করলে আর কি মুখের মধ্যে, সেটা কোনোভাবেই খাওয়া সম্ভব না। আর ডালটা তো আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম, সেটা দেখে সিদ্ধ হয়ে গিয়েছে। একদম নর্মালভাবে ডালটা বানাচ্ছি, তার মধ্যে শুধু শুকনো লঙ্কার 5 ফোড়ন সময় দিয়ে ডালটা বানিয়ে নিলাম। আর শাকটা বানাবো রসুন সম্বার এবং 5 ফোড়ন সম্বার। রসুনের সেনে শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য শাকটা বসিয়ে রেখে কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট। এরপরে দেখো শাকটা বানানো হয়ে গেছে, সাথে ডাল। আর সকালে বলেছিলাম না ভাত বানিয়েছিলাম, সেটা রয়েছে। আর এদিকে পাঁপড় ভাজা হয়েছে। দুপুরে হাজব্যান্ড আসার পরেই আমরা দুজনে খাওয়া দাওয়া করবো। তো এদিকে হাজব্যান্ড আসার পর ঠাকুরের জন্য নিয়ে আসে মিষ্টি, মানে 5 রকমের মিষ্টি নিয়ে আসছে। তার মধ্যে ছিল সন্দেশ, বেসনের লাড্ডু ছিল। বেসনের এই লাড্ডুটা না আমি প্রথমবার দেখলাম, আগে খেয়েছি, সেটা না একটু অন্যরকম ছিল, এটা একটু অন্যরকম মনে হলো, কিন্তু খুবই ভালো ছিল। পূজা দেওয়ার পর আমরা দুজনে এখানে খেতে বসে পড়লাম। তো যেটা বানিয়েছিলাম ওই যে ডাল, শাক ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে খাওয়াটা হলো।